বিক্ষোভের আগুনে জ্বলছে নেপাল। মার্চের পর সেপ্টেম্বর, বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু। ঠিক 5.5 মাসের ব্যবধানে কাঠমান্ডুর রাস্তা দখল নিল বিক্ষোভকারীরা। মার্চ মাসে ছিল নেপালের রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ, আর সেপ্টেম্বরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট খোলার দাবিতে রাজপথের দখল নিল বিক্ষোভকারীরা। এমনিতেই 2024 সাল থেকে নেপালে ওলি সরকারের আমলে দুর্নীতি হয়ে ওঠে সব থেকে প্রধান ইস্যু। ওলি সরকারের পূর্ববর্তী প্রধানমন্ত্রী মাধব কুমারের আমলেও এই দুর্নীতি ছিল সে দেশের প্রধান সমস্যা। তবে চলতি মাসের 4 তারিখ থেকে নেপাল সরকারের বিজ্ঞপ্তিকে ঘিরে দফায় দফায় এদিন সংঘর্ষ দেখা গেল কাঠমান্ডুর রাজপথে। মনের জিনিস মন জিনিস, মনের জিনিস মন জিনিস, ম্যাজিক এভরি টাইম। সম্প্রতি নেপাল সরকার 26টি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই তালিকায় রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব আর শেয়ার চ্যাটের মতো জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলি। নেপালের জেনারেশন জেড একেবারেই মানতে রাজি নয় এই সরকারি ফতোয়া। এদিন সকাল থেকে কাঠমান্ডুতে জড়ো হতে শুরু করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের লক্ষ্য পার্লামেন্ট ভবন। তবে মিছিল ব্যারিকেড পেরোনোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ লেগে যায়। বিক্ষোভকারীদের একটাই দাবি, অবিলম্বে তুলে নিতে হবে সোশ্যাল সাইটের উপর সরকারি নিষেধাজ্ঞা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এতেও বিক্ষোভকারীরা একটুও না দমে পার্লামেন্ট ভবনের গেট ভাঙচুর করতে শুরু করে। এরপরেই পুলিশের পক্ষ থেকে ব্যাপক লাঠিচার্জের পাশাপাশি ছোড়া হয় রাবার বুলেট। একাধিক মানুষের সংঘর্ষে আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। উল্টো দিকে বেশ কয়েকজন পুলিশ কর্মীও বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জখম হয়েছেন বলে সরকারি সূত্রের খবর। বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দিতে দিতে পার্লামেন্টের দিকে এগোতে বিরাট পুলিশ বাহিনী ঝাঁপিয়ে পড়ে বিক্ষোভকারীদের উপর। দেখুন আজকে অশান্ত কাঠমান্ডুর ছবিটা আরো একবার। নেপালে 2008 সালে রাজতন্ত্রের অবসানের পর থেকে সে দেশের মানুষ একাধিক প্রধানমন্ত্রী পেলেও রাজতন্ত্রের আমলে নেপালে যে শান্তি ছিল, গণতান্ত্রিক জামানায় শান্তির পরিবর্তে অস্থিরতাই বেশি দেখা যাচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। এই পরিস্থিতিতে জনগণের মন ফিরে পেতে বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কি পদক্ষেপ নেন সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।